عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال سبحانه وتعالى: أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن فقال له: إنك تأتي قوما أهل كتاب فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله تعالى. أخرجه البخاري في الصحيح. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমআর গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময়ের ব্যাপারে জুমহুর আহলে হাদিস বলেছেন যে এটি দোয়া কবুলের সময়। সুতরাং দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ মজলিসে ইলমিতে আমাদেরকে একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা পঞ্চম যে মূলনীতি আছে, সে পঞ্চম মূলনীতি, এই বইয়ের ধারাবাহিকতায় পঞ্চম যে মূলনীতি আছে সে মূলনীতি নিয়ে কথা বলবো। গত আলোচনায় আমরা চতুর্থ মূলনীতি নিয়ে কথা বলেছিলাম। চতুর্থ মূলনীতির সাথে দুইটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার রয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই মূলনীতির সাথে জড়িত একটি বিষয়, যেটি পরবর্তী সময়ে সালাফদের মানহাজের সাথে সরাসরি যারা কন্ট্রাডিক্ট করেছে তিনটি দল। কয়টি দল বললাম? সালাফদের মানহাজের সাথে যারা সরাসরি কন্ট্রাডিক্ট করেছে তারা হলো তিনটি দল। আর সালাফদের মানহাজ এবং আকীদাত থেকে বিচ্যুত দল অনেক, সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তারা দূরে সরতে সরতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা অনেকে কুফুরির পর্যায়ে চলে গিয়েছে। যারা কুফুরির পর্যায়ে চলে গিয়েছে তাদের মানহাজ নিয়ে আলোচনা করার তেমন কোনো প্রয়োজন নেই। যেমন আমরা যদি রাফিজের কথা বলি, এদের কথা আলোচনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি কাদারিয়াদের কথা বলি, এদের কথা আলোচনা করার প্রয়োজন নেই। আমরা যদি মুতাজিলাদের কথা বলি, এদের কথা আলোচনা করার প্রয়োজন নেই। কিন্তু তিনটি দল যারা সালাফদের সাথে মানহাজের দিক থেকে কন্ট্রাডিক্ট করে আসছে, এর প্রথম দল হচ্ছে তারা হচ্ছে আশারি সম্প্রদায়। এদেরকে আশায়েরা বলা হয়, তাকে আরবিতে আশারি সম্প্রদায়। দ্বিতীয় দল হচ্ছে মাতুরিদি সম্প্রদায়। তৃতীয় দল হচ্ছে মুতাকাল্লিমিন, যারা ইলমুল কালাম নিয়ে বেশি ব্যস্ত, এদেরকে কালামই বলা হয় থাকে। মুতাকাল্লিমিন, ইলমুল কালাম নিয়ে যারা বেশি ব্যস্ত ছিল, এই সম্প্রদায়। এই তিন দল লোক, এরা বেশিরভাগই মূলত সালাফদের মানহাজের সাথে বড় ধরনের কন্ট্রাডিকশন তৈরি করেছে। শেষ পর্যন্ত সালাফদের মানহাজকে, যেহেতু দলিলের ভিত্তিতে সালাফদের মানহাজের সাথে টক্কর দেয়া অথবা সালাফদের মানহাজকে কোনো না কোনোভাবে এটাকে অপনোদন করা অথবা খণ্ডন করা, এটা দলিল ভিত্তিতে সম্ভব না। কারণ সালাফদের মানহাজ হচ্ছে দলিল ভিত্তিক একটা মানহাজ, সরাসরি কোরআন এবং হাদিসের দিক নির্দেশনার উপর নির্ভর করে আছে। এজন্য তখন তারা
এর জন্য একটা কায়দা, একটা মূলনীতি নিজেদের জন্য আবিষ্কার করেছে, যে মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ, যে মূলনীতিটা আমাদের এই সমাজে এটা প্র্যাকটিস করা হয়ে থাকে, আলোচনা হয়ে থাকে, সেটা আমাদের জানা দরকার। এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে যেটা, সেটা হলো এই তারিকাতুস সালাফি আসলাম ওয়া তারিকাতুল খালাফি আ'লামু ওয়া আহকাম। তাদের মূলনীতিটা হচ্ছে এই তারিকাতুস সালাফি আসলাম, মানে সালাফদের তরিকাটা, মানহাজটা এটা নিরাপদ। স্বীকার করে নিচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? যেটা নিরাপদ, ঠিক আছে, এটা আমরা বলি না যে নিরাপদ নয়, এটা নিরাপদে বলতেছি, শব্দগুলো বুঝে, মানে নিরাপদ। ও তারিকাতুল খালাফি, কিন্তু খালাফদের তরিকা যেটা, মানে আমরা আশারি এবং মাতুরিদি আর মুতাকাল্লিমিন যারা আছি, আমরা যে পদ্ধতি এবং যে মানহাজটাকে অনুসরণ করেছি, এই মানহাজটা হচ্ছে আ'লামু ওয়া আহকাম, অধিকতর জ্ঞান ও প্রজ্ঞাভিত্তিক। তাহলে সালাফদের তরিকাটা হচ্ছে আসলাম, মানে সালাফদের পদ্ধতি মানহাজটা হচ্ছে নিরাপদ, আর খালাফ আমরা যারা মানে এই মানহাজের অনুসরণ করেছি, পরবর্তী মানহাজ যেটা এসেছে সেটা হচ্ছে অধিকতর জ্ঞান এবং প্রজ্ঞাভিত্তিক। কথাটা শুনতে খুব সুন্দর লাগছে, ঠিক না? কিন্তু জঘন্যতম একটি বক্তব্য, জঘন্যতম একটি বক্তব্য। সেটা হচ্ছে এই, আপনি একজন লোককে ডাকলেন, ডেকে বললেন যে ভাই, আপনার মতো মানে বিনয়ী মানুষ আর হতে পারে না, এত বিনয়ী ব্যক্তি, যদি আপনার সামান্যতম জ্ঞান থাকতো। প্রশংসা করলেন? হ্যাঁ, কি করলেন এটাকে? এমন এক কথা বললেন যে বলে, যদি আপনার, আমাদের এক শেখ ছিলেন, খুবই চতুর এবং বুদ্ধিমান ব্যক্তি, তিনি বাংলাদেশের প্রসিদ্ধ আলেম ছিলেন, ওয়াজ করতেন, ওয়াইজি ছিলেন, অনেকে হয়তো চিনতে পারেন, আমি বলবো না। তখন আমাদের এই এলাকার সবচেয়ে বড় একজন আলেম, উনি অনেক বড় আলেম, আমি জানি, উনি হাদিসের উপর ওনার ভালো পাণ্ডিত্য ছিল, মারা গেছেন, দুজনে মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনাকে ওনাদের মাহফিলে দাওয়াত দিয়েছে আর কি। তো দাওয়াতের মধ্যে মানে মাহফিলের দাওয়াত তো জানে নেই, টাকা একটু কম দিয়েছে, গনে দেখেছে মানে একটু কম, সংখ্যা কম আর কি। তখন বলতেছে যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে মানে মনে মনে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে মনে মনে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, কিন্তু যদি 1 তোলা আকল আপনার থাকতো তাহলে ভালো হতো। কি করলো? এখানেও ঠিক একই বক্তব্য। এই কথাটা এত জঘন্যতম একটি বক্তব্য, এই জন্য আল ফাতাওয়া আল হামাবিয়ার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই বিষয়ে খণ্ডন করেছেন। বুঝতে পেরেছেন কিনা? এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এমন একটা মানহাজ বলেছেন যে সালাফদের মানহাজটা নিরাপদ, নিরাপদ এই দিক থেকে যে মানে কোনো ব্যাখ্যা নেই, কিছুই নেই, কোনো কিছু নেই, একেবারে নিরাপদ থেকে গেলেন। কিন্তু যখন আপনি বললেন যে খালাফদের মানহাজ, মানে এর বিপরীতে যে মানহাজটা আলোচনা করা হচ্ছে, আশআরী মাতুরিদি এবং মুতাকাল্লিমিদের মানহাজটা, এটা হচ্ছে অধিকতর জ্ঞানপূর্ণ এবং অধিকতর প্রজ্ঞাপূর্ণ। যখন এই কথা বললেন, এর অর্থ হচ্ছে সলফে সালিহিনগণ জ্ঞানের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে সলফে সালিহিনগণ একেবারেই দুর্বল ছিলেন। তারা জ্ঞান এবং প্রজ্ঞার, ইলম এবং হিকমতের মানে বুঝতে পারেন নাই। নাউজুবিল্লাহ। কথাটা কত ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন কিনা? ফলে এই বক্তব্য দিয়ে যারা মনে করেন যে মানে পরবর্তী যুগের লোকদের যে গবেষণা, সেই গবেষণাটা অধিকতর জ্ঞান সম্পন্ন, বর্তমানে এটা অনেকে মনে করে থাকেন যে সাহাবায়ে কেরাম সেই একটা জাহেলি যুগের মধ্যে ছিলেন, এরা অত বেশি তো আর জ্ঞানে পৌঁছতে পারেননি, জ্ঞান বিজ্ঞানের যে ধারায় আমরা পৌঁছতে পেরেছি। কোনো সন্দেহ নেই, প্রযুক্তির ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা যে জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, যে জ্ঞানের কথা আলোচনা করতেছি, সেটা ওহির জ্ঞান, রিভেলড নলেজ, ডিভাইন নলেজ। আমরা এখানে আপনার লাইটের আলোচনা করতেছি না, ইলেকট্রিক লাইট নিয়ে আলোচনা করতেছি না, এই প্রযুক্তির এই জ্ঞান নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়।
আমরা আলোচনা করতেছি ওহির জ্ঞান নিয়ে। ওহির জ্ঞানের ক্ষেত্রে সেলফে সালেহীনগণ যেই পর্যায়ে পৌঁছেছেন, সেই পর্যায়ে কিয়ামত পর্যন্ত কেউ পৌঁছতে পারবে এই ধারণা যদি করে থাকেন, তিনি ভুল বুঝেছেন, তিনি ভুল বক্তব্য দিচ্ছেন। কারণ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি জ্ঞানটা নিয়েছেন। ফলে মানুষের এই ধারণা একেবারেই গলত যে কোরআন এবং হাদিসের মানে এখন বর্তমানে নতুন ব্যাখ্যা দিতে হবে। কারণ হিদায়াতের জন্য কোরআন এবং হাদিস তখনকার সময় যে কাজ করেছে এখনো সেই কাজ করবে, এই ধারণা করার কোনো সুযোগ নেই। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের এই বক্তব্য থেকে বোঝা যায় যে সলফে সালেহীনগণ দ্বীন বুঝার ক্ষেত্রে ইলম এবং হিকমত এর পর্যায়ে তারা পৌঁছতে পারেনি। তাহলে মুতাকাল্লিমিন, মাতুরিদি এবং আশারি সম্প্রদায় যারা আছে, তারা কোন ইলম এবং হিকমতে পৌঁছেছে? তারা কোন ইলম এবং হিকমতে পৌঁছেছে? তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে আল্লাহ তাআলার জন্য আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য 60টি সিফত সাব্যস্ত করেছে। বলে আকল দিয়ে এই সিফাতগুলো সাব্যস্ত করেছি কিসের ভিত্তিতে? একটা জাত, একটা সত্তা হতে হলে আকল আমাকে এলাউ করে এই 7টা বৈশিষ্ট্য থাকতে হবে। তো আল্লাহ তাআলার জন্য এই 7টা বৈশিষ্ট্য সাব্যস্ত করলাম, কারণ এটা আকল দিয়ে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। আর আল্লাহ তাআলার বাকি যত সিফাত আছে সবগুলোকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। এই 7টা যে বৈশিষ্ট্য সাব্যস্ত করলেন আল্লাহ তাআলার জাতের জন্য, প্রথম কথা হচ্ছে আপনাকে কে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত কে? আপনি এই মাখলুকাতের জাতের সাথে আপনি কি করেছেন? সামঞ্জস্যপূর্ণ মনে করছেন। এটা তো জ্ঞানের বিপরীত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের জাত মাখলুকাতের জাতের সাথে কোনো ধরনের তুলনা হতে পারে না। প্রথম ভুল তো আপনি ওখানেই করেছেন, মাখলুকাতের জাতের সাথে, সত্তার সাথে আল্লাহর সত্তাকে মিলিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে যদি কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে মানুষের জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ করার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ তাআলার জাত সম্পর্কে এতটুকুই আমাদের সেলেফদের মানহাজ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতের কোরআনে যেভাবে পরিচয় দিয়েছেন এতটুকু হচ্ছে তার পরিচয়। এর বাইরে মন গড়া পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন মনে করেন আমি একজনকে চাটুকার বানাইলাম, এরকম চাটুকার বহুত পাওয়া যায় ভিতরে বিভিন্ন জায়গায়, রেডিমেডও পাওয়া যায়, আবার পেইডও পাওয়া যায়। চাটুকার এসে বলতেন না আমার আগে বলতেন না এই রকম সেই রকম দিয়ে দিয়ে 10-20টা লকব, মানে অনেক অনেক মৌলবীর দেখবেন যে আগে পরে লকব দেখে নাম কোনটা মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না, নামে বের করা যাচ্ছে না। চাটুকাররা মানে লকব দিতে দিতে শেষ, বুঝতে পেরেছেন কিনা? একেবারে এটা মানুষের জন্য আপনি যাই খুশি তাই লকব দিতে পারবেন, মানুষের জাত সম্পর্কে যাই খুশি তাই বলতে পারবেন, কিন্তু আল্লাহ জাত সম্পর্কে একটি শব্দও আল্লাহ তাআলা যে পরিচয় দেন নাই সে পরিচয় দিতে পারবেন না। আল্লাহ তাআলা যে পরিচয় দেন নাই সেই পরিচয় দিতে পারবেন না। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার উপর এমন শব্দ প্রয়োগ করাও হারাম যেই শব্দটা যেমন ব্রহ্ম শব্দ, আল্লাহ তাআলার জন্য প্রয়োগ করা হারাম। আল্লাহ তাআলার জন্য এটা প্রয়োগ করতে পারবেন না। যেই শব্দটা ব্যবহার করা হয়েছে মূলত সুনির্দিষ্ট একটা ভগবান শব্দটা, এটা আল্লাহ তাআলার জন্য প্রয়োগ করা হারাম। কারণ যেহেতু এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সুনির্দিষ্ট কোনো সত্তার উপর, সুতরাং এগুলো মানে আল্লাহ তাআলার জন্য প্রয়োগ করাও হারাম, এটা প্রয়োগ করা বৈধ নয়। আর সেই ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ জাত সম্পর্কে এমন একটা ধারণা নিলেন যে আল্লাহ তাআলা জাত হওয়ার জন্য এই এই জিনিসগুলো লাগবে, নইলে আল্লাহ তাআলা জাত হতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে একেবারেই মানে আন্দাজে কথা বলা, একেবারেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞানহীন কথা বলা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে, সবগুলোকে, যেই সমস্ত সিফাত খাবরিয়া জাতিয়া এসেছে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে
আল্লাহ তাআলা তার জাতের কিছু সিফাতের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, আল্লাহ রাব্বুল আলামিনের পা, ইত্যাদি ইত্যাদি। মানে আর সব আলোচনা করতে যাচ্ছি না। এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিয়েছেন, এগুলো সিফাত আল্লাহ তাআলার। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ নয়। বুঝেন জিনিস? আমাদের আকীদা এবং মানহাজ সালাফদের আকীদা হচ্ছে এগুলো আল্লাহ তাআলার অঙ্গ নয়। কিন্তু এখন অনেক আলেম আছে এটা বুঝেন না, আসলে অনেক বড় মিস্টেক করতেছেন। তারা মনে করতেছেন এগুলো আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পার্থক্য রয়েছে, বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অঙ্গ সাব্যস্ত করা হয়নি সালাফদের মানহাজের মধ্যে। অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান নেই, ফলে সিফাত এবং মানে যা রেহার মধ্যে পার্থক্য করে দিচ্ছেন। এগুলোকে সালফে সালেহিনগণ অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে সাব্যস্ত করেন নাই, এগুলো সিফাত হিসেবে সাব্যস্ত করেছেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সিফাত জাতিয়া, খাবারিয়া, টুকু যেভাবে আসছে সেভাবেই আমরা বিশ্বাস করব। তারা বলতেছে না, তারিকাতুল খালাফে আ'লাম, খালাফদের মানহাজটা বেশি জ্ঞানভিত্তিক। এই জন্য আল্লাহ তাআলার হাত, যদি তুমি বলো যে হাত আছে আল্লাহর হাতের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তো আর মিনিং থেকে কোনো ফায়দা পেলাম না। যদি আল্লাহ তাআলার হাতটাকে কুদরত বলি, যদি আল্লাহ তাআলার হাতটাকে ক্ষমতা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের হাতটাকে অনুগ্রহ বলি, বদান্যতা বলি, তাহলে না একটা অর্থ সাব্যস্ত হলো। তাহলে এর মাধ্যমে আমরা কিছু উপকৃত হলাম। এটা জ্ঞানভিত্তিক কথা হলো। যদি বলে আল্লাহ তাআলার হাত আছে, যেভাবে আল্লাহ তাআলার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে এখানে তো কোনো জ্ঞানভিত্তিক বক্তব্য হলো না। বুঝতে পেরেছেন কিনা? তারা মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতটাকে যদি কুদরত দিয়ে পরিবর্তন করা হয়, দেখবেন আপনি আমাদের দেশে মসজিদগুলোতে যখন আলোচনা হয় বলে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এটা হচ্ছে তাউইল, এটাকে বলা হয় তাউইল। তারা এই ধরনের অপব্যাখ্যা করতেছে, তাউইল করতেছে। এটা একেবারেই কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা এবং তাউইল করা, যে তাউইল করার বৈধতা মোটেও আল্লাহ তাআলাদের নেই। কারণ আল্লাহ তাআলা বলেন নাই যে আমার হাত বলতে আমি কুদরত বুঝিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাতকে অনেক অর্থ তারা ব্যবহার করেছে, কেউ কুদরত, কেউ ক্ষমতা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে যে মানে এটা জ্ঞানভিত্তিক বক্তব্য হয়েছে, কিন্তু এই বক্তব্য আসলেই জ্ঞানভিত্তিক নয়। কেন? এটা আমি বলতেছি। কারণ হলো, আপনি খুব ভালো করে খেয়াল করেন, এই বক্তব্যটা যদি জ্ঞানভিত্তিক হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শুধু হাত সাব্যস্ত করেছেন। এখন আপনি বলছেন কুদরত, উনি বলতেছে ক্ষমতা, উনি বলতেছে আল্লাহ তাআলার বদান্যতা, উনি বলতেছে না আল্লাহ রাব্বুল আলামিনের এর মাধ্যমে আল্লাহ তাআলার শক্তিকে বোঝানো হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে যার যেমন মন চায় তেমন বলতে বাধ্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? আর সেটা আপনি মেনে নিবেন। যদি প্রশ্ন লাস্টে আপনি আল্লাহ সম্পর্কে যার যেমন মন চায় তেমন বলতে কি করবেন? বাধ্য হয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাআলা তো এটা বলতে বলেন নাই আল্লাহ সম্পর্কে, কিন্তু আল্লাহ তাআলা তার সিফাত সাব্যস্ত করেছেন, এতটুকুই যথেষ্ট। এখন আপনি যদি এই ব্যাখ্যা দেন, আরেকজন আরেক ব্যাখ্যা দেন, এভাবে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা হবে এবং এই ব্যাখ্যায় কোনো ঐক্যমত হবে না। কোন ধরনের কি হবে না? কোনো ধরনের ঐক্যমত হবে না। এখন আপনাকে প্রশ্ন করা হবে বা আপনাকে জিজ্ঞেস করা হবে যে আচ্ছা, আপনি এই ব্যাখ্যা দিলেন কেন? আল্লাহ তাআলা হাত বলেছেন, আপনি ব্যাখ্যা দিলেন কেন? এটা প্রশ্ন করা হবে না? আপনি যেহেতু বলতেছেন যে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, কেন? জ্ঞানভিত্তিক একটা ব্যাখ্যা দিয়েছি, গবেষণা করেছি, তো এই ব্যাখ্যা দিলেন কেন? আল্লাহ সম্পর্কে এই ব্যাখ্যাটা দিলেন কেন? খুব ভালো করে খেয়াল করুন। তখন আপনি বলবেন যে আল্লাহ সম্পর্কে এই ব্যাখ্যাটা দিয়েছি যেহেতু আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সিফাতগুলো সাব্যস্ত করেছেন, এগুলো মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তো মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেলে আল্লাহ তাআলা মানুষের মতো হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের এই মাখলুকাতের সাদৃশ্যতা থেকে, মাখলুকাতের সাথে সাদৃশ্য হওয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত করার জন্য, মূলত আমরা পবিত্র করার জন্য, মানে খুব ভালো করে কথাটা মানে তাদের লজিকটা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকাতের সাদৃশ্য থেকে মুক্ত করার জন্য, পবিত্র করার জন্য, তাকে সম্পূর্ণরূপে মানে এখান থেকে আলাদা করার জন্য, যাতে করে তার মাখলুকাতের মধ্যে কোনো ধরনের মানুষের সাদৃশ্যতা না প্রবেশ করে, এই জন্য আমরা এটা করেছি। এ কথা শুনতে না, শুধু ভুল কথা। কারণ মাখলুকাতের সাথে সাদৃশ্য হবে
আপনার এই বক্তব্য পরিপূর্ণ ভুল। মাখলুকাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত আর গরুর হাত, ছাগলের হাত অন্য কিছুর হাতের সাথে করে মিল আছে কিনা? তো সুতরাং সাদৃশ্য বার করে সুযোগই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে এর সামঞ্জস্য দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনার মাথার মধ্যে আপনি কল্পনা করতেছেন। এই কল্পনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ মানুষের হাত আর অন্য জিনিসের হাত এক নাকি? বানরের হাত কি এক জিনিস? সম্পূর্ণ ভিন্ন। মাখলুকাতের মধ্যে প্রত্যেকটা মাখলুকাতের তার অবস্থান, তার মানে পরিচয়, তার জিনিস সম্পূর্ণ আলাদা। মাখলুকাতের মধ্যে তো মিল নেই। সুতরাং আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধারণা করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার নিজের মন মতো কল্পনা করতে যাচ্ছেন কেন? এই কল্পনার তো বৈধতা নেই। সুতরাং এই জায়গায় আপনার ভুল হয়েছে যে আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে কল্পনা করেছেন আপনার মন মতো, ফলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করতেছেন যে আল্লাহ তাআলা মানুষের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে যদি আপনি বলতেন যে আল্লাহ তাআলা জাতের সামঞ্জস্যপূর্ণ যেটা, সেটা আল্লাহর জন্য সাব্যস্ত হবে। আর আল্লাহ জাত এর পরিচয় আমাদের জানা নেই। আল্লাহ জাত সম্পর্কে আন্দাজে কিছু বলার সুযোগ নেই। আল্লাহ জাত কি মানুষের জাতের মতো, মানুষের মতো? প্রশ্নই আসে না। সুতরাং এই ভুল কথা বলার কোনো সুযোগ নেই। এই ভুল কথা বলার কোনো সুযোগ নেই। তাদেরকে যদি বলা হয় থাকে যে ভাই আপনারা যে ব্যাখ্যাটা করলেন, মানে এটা ব্যাখ্যা করার প্রয়োজন কেন হয়েছে? আল্লাহ তাআলার পরিচয়টাকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে রেখে দিলে পারতেন, কেন ব্যাখ্যা করলেন? বলে যে এটা এই জন্য ব্যাখ্যার প্রয়োজন হয়েছে যেহেতু এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন মাজাজ, রূপক অর্থে। খুব ভালো করে খেয়াল করুন, খুব কঠিন কথা। রূপক অর্থে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা ব্যবহার করেছেন। এটা আরেকটি ভয়ঙ্কর আল্লাহ সম্পর্কে বিশাল কুফরি বিভ্রান্তি। আমি আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করে আমার ব্যক্তিগত পরিচয় দিয়ে গেলাম। পরিচয় দিয়ে যাওয়ার সময় আমি কতটুকু যাওয়ার পরে এখানে দুজন দাঁড়িয়ে বললেন যে উনি যা পরিচয় দিয়ে গেছে সব রূপক। তা আমি কি পরিচয় দিলাম আবার? তাহলে আমি মিথ্যা বললাম। নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা বুঝতে পেরেছেন কিনা? যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা তার জাতের পরিচয় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাতের পরিচয় করে দিয়েছেন, আপনি যদি এটা বলেন, তাহলে আপনাকে বলতে হবে যে আল্লাহ তাআলা আল্লাহর জাত এবং সিফাতের রূপক পরিচয় করে দিলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা কি করলেন? তামাশা করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মিথ্যা বললেন। রূপক অর্থ হচ্ছে আপনি একটা মিথ্যা আশ্রয় গ্রহণ করলেন। সরাসরি আপনি কি করলেন? বললেন না। রূপক আমি ব্যবহার করতে পারি। যেমন আমি কতক্ষণ আগে বললাম না যে নাম বলবো না। কেন বলবো না নাম? যেহেতু নাম বলাটা আমার জন্য শোভনীয় হবে না, অথবা নাম বলাটা উচিত নয়, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, অথবা ভয় থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলো কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করতেছেন আমাদেরকে? এজন্য রূপক পরিচয় দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন কথাটা কত জঘন্যতম বক্তব্য। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন, যদি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যতগুলো বক্তব্য দিয়েছেন, এই সমস্ত বক্তব্যগুলো আল্লাহর বান্দাদের বুঝার জন্য এবং আল্লাহর বান্দাদের সেগুলো থেকে আমল করার জন্য। এটা এমন নয় যে আল্লাহর বান্দারা মানে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রূপক বলেছেন, বান্দারা এগুলো নিয়ে গবেষণা করে নিজের মন মতো ব্যাখ্যা করবে। কারণ রূপকের প্রথম অর্থ হচ্ছে রূপক সত্যকে এড়িয়ে যায়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে রূপক মিথ্যা হতে পারে। তৃতীয় বক্তব্য হচ্ছে রূপক এর ব্যাখ্যা যার যেমন তেমন করতে পারে। আল্লাহ তাআলার শানে এগুলো কোনোটাই প্রযোজ্য নয়। এগুলো কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের শানে কি হবে না? প্রযোজ্য হবে না। ফলে তারা যে বক্তব্য দিয়েছে যে তরিকাতুল খালাফি আ'লাম ওয়া আহকাম, তারা বলেছে যে আমরা এটা গবেষণা করে বের করেছি। আমরা গবেষণা করে দেখলাম যে এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করলে সরাসরি সাব্যস্ত করা সম্ভব না। এই জন্য এগুলো রূপক হওয়ার কারণে এগুলোর একটা অর্থ আমরা কি করেছি? রূপক অর্থটাকে আমরা প্রকাশ করেছি। এখন তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে, যদি ধরে নিলাম রূপক, মেনে নিলাম, লাউ সাল্লামনা জাদালান, যদি বিতর্কের খাতিরে এটা আমরা মেনে নিলাম যে এটা রূপক, আর আল্লাহ তাআলা রূপকই বলছে, এটা মেনে নিলাম, তাহলে এই রূপকের এই অর্থটা আপনি কিভাবে বের করলেন? পদ্ধতি কি?
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, সিফাত সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, সুতরাং আপনি কিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের রূপকের অর্থ বের করলেন? এই অর্থটা আপনি কিসের ভিত্তিতে বের করলেন? আদৌ কি এখানে কোনো ভিত্তি আছে কিনা? যে ভিত্তিগুলো আপনি উল্লেখ করবেন, সেই ভিত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবটাই কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবটাই বাতিল করে দিয়েছেন। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত সাব্যস্ত করেছেন, সেখানে শুধু হাত সাব্যস্ত করেন নাই, হাতের সাথে আল্লাহ তাআলা বলেছেন বাল ইয়াদাহু, আল্লাহ দুই হাত সাব্যস্ত করেছেন। আর আপনি যদি বলেন যে না আল্লাহ তাআলার হাত, মানে হাত দিয়ে ক্ষমতা বুঝিয়েছে, তো ক্ষমতা তো দুইটা হতে পারে না। বুঝতে পেরেছেন কিনা? ক্ষমতা দুইটা হবে কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত সাব্যস্ত করেছেন এবং দুইটা হাতকে আল্লাহ তাআলা ডান বলেছেন। এবার আপনি কি করবেন? আপনি কি অর্থ করবেন? আল্লাহ তাআলার দুইটা হাতই হচ্ছে ডান, বাম সাব্যস্ত হবে না আল্লাহর জন্য। এবার আপনি রূপকের অর্থটা কোত্থেকে বের করবেন? বুঝতে পেরেছেন কিনা? এটা আন্দাজে কথা বলার কারণে এই সমস্যা হয়েছে। এই জন্য সালফে সালেহিনগণ এখানে এমন একটি মানহাজকে অনুসরণ করেছেন যে এই মানহাজের উপর প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। আশারি এবং মাতুরিদি এবং মুতাকাল্লিমিনরা এইখানে যে মানহাজটা অনুসরণ করেছে, এই মানহাজটা কোনোভাবেই প্রশ্ন থেকে কি নয়, ঊর্ধ্বে নয়। আর সালাফদের মানহাজটা হচ্ছে আল্লাহ তাআলার আমর রুহা কামা জাআত, ঠিক যেভাবে আসছে সেভাবে রেখে দাও, আল্লাহর জন্য সেটা সেভাবে রেখে দাও। আল্লাহ তাআলা যেটা সাব্যস্ত করেছে সেটা আমরা সাব্যস্ত করব, আর এর কোনো ব্যাখ্যা আমাদের প্রয়োজন নেই, কারণ ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই আমরা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই ব্যাখ্যা আমরা দিতে পারি না, সুতরাং আমরা সেই ব্যাখ্যা দিতে যাব না, সেই ব্যাখ্যা আমরা দিতে যাব না। ফলে খালাফদের যে মানহাজের কথা বলা হচ্ছে, এই মানহাজটা মূলত এটার ভিত্তি হচ্ছে দুটি, একটা হচ্ছে যুক্তি আর একটা হচ্ছে আকল। খুব ভালো করে খেয়াল করো, এটা কেন বাতিল এই বক্তব্য, এর ভিত্তি হচ্ছে দুটি, একটা হচ্ছে যুক্তি আর একটা হচ্ছে কি আকল। যুক্তি এবং আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাত কোনোটাই সাব্যস্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যুক্তি দিয়ে আকল দিয়ে আল্লাহ তাআলার একটি সিফাতও সাব্যস্ত হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শ্রবণ সাব্যস্ত করেছেন, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ তাআলা তার জন্য কি শ্রবণ সাব্যস্ত করেছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর। সামি অর্থ কি? শ্রবণকারী, সর্বশ্রোতা, সবকিছু শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শ্রবণ সাব্যস্ত করেছেন। শ্রবণের উপর নির্ভর করে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। খুব ভালো করে খেয়াল করুন, তিনি বলবে যে আল্লাহ তাআলা কান আছে, যেহেতু আল্লাহ তাআলা কান কোথাও সাব্যস্ত করেননি। যদি কেউ বলেন ব্যাকরণ, তিনি আল্লাহ সম্পর্কে আন্দাজে বলেছেন, দেখছেন? কিন্তু তাদের যুক্তির ভিত্তিতে তো শ্রবণ তো ওই ব্যক্তিরই হতে পারে, কারণ আমার যুক্তি এবং আকল আমাকে এই কথা বলবে যে শ্রবণ তো ওই ব্যক্তিরই হতে পারে যে ব্যক্তির কান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন কান সাব্যস্ত করতে পারবেন কিনা? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সাব্যস্ত করবে। আল্লাহ তাআলার জন্য কান সাব্যস্ত করা যাবে না, যেটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেন সেটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে পারবেন না। এই জন্য একটি মাসআলা আলেমদের বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোথাও আল্লাহ তাআলার জন্য জিসম শব্দ সাব্যস্ত করেন নাই। জিসম মানে দেহকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিসম সাব্যস্ত করা হারাম, কুফরি। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা সাব্যস্ত করেছেন সেটা আপনি সাব্যস্ত করতে পারবেন। আল্লাহ তাআলার জন্য আল্লাহ মাথা সাব্যস্ত করেন নাই, কিন্তু পা সাব্যস্ত করেছেন। আপনি ভাই, পা যেখানে সাব্যস্ত হয়েছে মাথা সাব্যস্ত করতে অসুবিধা কোথায়? আপনি কেন রাজি হচ্ছেন না? আমার রাজি হওয়ার বিষয় নেই, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা সাব্যস্ত করেন নাই, সুতরাং আপনি পা সাব্যস্ত করতে পারবেন, মাথা সাব্যস্ত করতে পারবেন। দেখেন, এই জন্য সালাফদের মানহাজটা এখানে কোনো দিক থেকেই প্রশ্ন করার সুযোগ নাই। কিন্তু যদি যুক্তি এবং আকলের যে দিক থেকে তারা খালাফরা অথবা মাতুরিদি এবং আশারিরা যুক্তি এবং আকলের দিক থেকে যেখানে তারা এগুলো সাব্যস্ত করেছে, খুব ভালো করে খেয়াল যদি আমরা যাই, তাহলে আমরা দেখব তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যতে যুক্তি এবং আকল দিয়ে আল্লাহ তাআলার জন্য এগুলো সাব্যস্ত করতে হবে। যেমন তারা বলেছে আল্লাহ তাআলার জন্য হায়াত সাব্যস্ত করতে হবে। কেন হায়াত এই জন্যই সাব্যস্ত করতে হবে, যেহেতু হায়াত ছাড়া আল্লাহ হতে পারে না।
নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝতে পেরেছি কিনা? এই জন্য হায়াত সাব্যস্ত করতে হবে। তো আমি তাদেরকে বলি যে হায়াত যদি সাব্যস্ত করতে হয় তাহলে রূহও সাব্যস্ত করতে হবে, কারণ রূহ ছাড়া তো হায়াত হয় না। বুঝতে পেরেছেন? তাহলে যখন যুক্তিতে যাবেন তখন তারা আটকে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রূহ তাহলে সাব্যস্ত করতে হবে। তাহলে তুমি যে হায়াত সাব্যস্ত করতেছো রূহ ছাড়া, তোমার কোন যুক্তি দিয়ে তুমি আল্লাহ তাআলার জন্য হায়াত সাব্যস্ত করতেছো, তো রূহ সাব্যস্ত করতে পারো না? গলত। দেখছেন কোন জায়গায় আটকে গেছে? সুতরাং তারা যে বলেছে এটা আ'লামু আহকাম, অধিক জ্ঞান ভিত্তিক, অধিক প্রজ্ঞাপূর্ণ, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, এটা প্রতারণার জন্য বলেছে। এরপরের মাসআলাটি আমি আলোচনা করবো, এটা খুব গুরুত্বপূর্ণ। বলছি দুটি বিষয় আলোচনা করে তারপরে আজকের আলোচনার মধ্যে যাব ইনশাআল্লাহ তাআলা, সময় যতটুকু আমাদেরকে সাপোর্ট করে। এরপরে আলোচনাটি আরো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সালাফদের মানহাজ এবং আল মাযাহিব আল ফিকহিয়া এর সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। সালাফদের মানহাজ এটা মানহাজ এবং আকীদা বিশ্বাসের সাথে জড়িত বিষয়, এটা মাযাহিব ফিকহিয়ার সাথে কন্ট্রাডিক্ট করে না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাযাহিব ফিকহিয়া এটা হচ্ছে উলামায়ে কেরামের স্কুল অফ থট। আমলি ক্ষেত্রে আলেমগণ গবেষণা করেছেন। এই গবেষণার মধ্যে মাসাইলের ধরন রয়েছে, যেই সমস্ত মাসাইলের মধ্যে মিম্মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যেখানে ইজতিহাদ বৈধ, সেখানে উলামায়ে কেরাম ইজতিহাদ করলে ইজতিহাদ বৈধ, ইজতিহাদ করতে পারেন, এবং সেটা ইখতিলাফ হতেও পারে। এই ইখতিলাফ সালাফদের মানহাজের সাথে কোন দিক থেকে কন্ট্রাডিক্ট করবে না, কারণ সালাফদের মানহাজের বিষয়টি মূলত মৌলিকভাবে আকীদা এবং মানহাজের সাথে জড়িত, আকীদা এবং মানহাজের সাথে জড়িত। আর মাযাহিব ফিকহিয়া যেগুলো রয়েছে, ফিকহি মাযহাব যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে সুন্নত, নফল, ফরজ, ওয়াজিবের সাথে জড়িত। বুঝতে পেরেছেন কিনা? এগুলোর সাথে কুফরি, দালালাত, শিরক এগুলোর সম্পর্ক নেই। এগুলো হচ্ছে সুন্নত কোনটা, ওয়াজিব কোনটা, ফরজ কোনটা, রুকন কোনটা, শর্ত কোনটা, এগুলোর মধ্যে জড়িত। এটা করলে সুন্নত, এটা করলে কি ফরজ, এটা করলে ওয়াজিব। এই মাযাহিব ফিকহিয়া এটা সালাফদের মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে না। ফলে যে মাযাহিব ফিকহিয়াগুলো যখন যেই সময় প্রকাশিত হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি ফিকহ এটা প্রথম সময়ের, তখন সালাফদের এই মানহাজ ছিল, এবং ইমাম রাহমাতুল্লাহি আলাইহি মানহাজের উপরই প্রতিষ্ঠিত ছিলেন, কারণ তখন এই বিতর্কই আসে নাই, তখন এই বিতর্কই আসে নাই, এই বিতর্ক তৈরি হয় নাই। ফলে ওই মুতাকাল্লিমিন এবং আশআরী এবং মাতুরিদি যারা আছে, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদাটাই নেন নাই, আকীদাটাকে কি করেছেন, পাশ কেটে গেছেন, বলছেন না এই ইমামের আকীদা আমরা নিচ্ছি না, আমরা পরবর্তী লোকের আকীদা নিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ফিকহি স্কুল অফ থট গুলো তৈরি হয়েছে বা এই ফিকহি গবেষণাগুলো হয়েছে, তখন খুব ভালো করে খেয়াল করুন, তখন সালাফদের এই মানহাজের বিষয়ে কোনো ধরনের দ্বিমত আবিষ্কার হয়নি, তৈরি হয়নি। 400 বছর 450 বছর পর্যন্ত এগুলো খুব এই বিতর্কের মধ্যে ছিল না। পরবর্তী সময়ে লোকেরা এসে এগুলোকে বিতর্কিত বিষয়ে রূপান্তরিত করেছে। হ্যাঁ, ভুল চিন্তা, মুতাজিলাদের চিন্তা, জাহমিয়াদের চিন্তা, এগুলো শুরু হয়েছে, ফিকহের গুলো এসেছে, কিন্তু এগুলো ওই ধরনের মানহাজ আকারে ছিল না, বড় ধরনের ফিরকা হিসেবে ছিল না, বড় ধরনের ফিরকা হিসেবে ছিল না। এখন সবচেয়ে বড় যে সমস্যাটুকু হচ্ছে সেটা হলো এই অনেকেই সালাফদের মানহাজের সাথে ফিকহি বিষয়গুলো এনে একটা বিতর্ক অথবা ভিন্ন বিতণ্ডা তৈরি করতেছেন। এক নম্বর বিতণ্ডা তৈরি করতেছেন, সালাফদের মানহাজ এটা হচ্ছে কর্মপদ্ধতি, কর্মনীতির নাম। এটাকে একটা মাযহাব মনে করে বলছে সালাফি একটা মাযহাব। এটা আসলে কোনো মাযহাব, স্কুল অফ থট না। এটা আপনাদের বুঝতে হবে।
এটা স্কুল অফ থট না, এটা কোনো মাযহাব না। মাযহাব হচ্ছে ফিকহি বিষয়গুলো যেটা জড়িত। মাযহাবের পরবর্তী যে বিষয়গুলো আসছে সেগুলো ফিকহি বিষয়ের সাথে জড়িত। ফলে একদল লোক বলছে ভাই আগে তো 4 মাযহাব ছিল, এখন 5 মাযহাব শুনতেছি। কি 5 মাযহাবটা কি? একটা সালাফি মাযহাব তো আবিষ্কার হয়েছে। জানেন কিনা জিনিসটা কি? কিচ্ছু জানে না, কিছু জানে না, কারণ পড়ালেখা নেই যাদের, তারা তো বুঝলে না, এই ধরনের কথাই বলবে। অজ্ঞের কথা মানে কি আর মানে শুনবে, অজ্ঞ লোকদের কাজই এরকম। এটা কোনো মাযহাব না, এটা হচ্ছে একটা মানহাজের নাম। এই মানহাজের অনুসারী যারা হবে তারা প্রকৃত হকের অনুসারী। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনতিসাব ইলা হাযাল মানহাজ, এই মানহাজের দিকে নিজেকে সম্পৃক্ত করা। এটা ইন্নামা হাযা শারাফুন, এটা সালাফদের থেকে আরম্ভ করে সাব্যস্ত হয়েছে, এটা হচ্ছে অনেক মর্যাদার বিষয়। মর্যাদা মানে আপনি যদি নিজেকে সালাফি পরিচয় দেন, এটা আপনার সবচেয়ে বড় মর্যাদার বিষয়। কোনখানে জানি আমি একটা টেলিভিশনে আলোচনা করবেন, মনে হয় চ্যানেল 24 এবার একটা প্রোগ্রামে গেলাম। বেদাতি একজন আসছে, আমাকে চিনে নিশ্চয়ই, আমার সন্দেহ নেই। আমাকে বলতেছিল যে বাড়ি আপনি ডক্টর সাইফুল্লাহ না? ওই জি। সালাফি মাযহাবের না? আমাকে আপনি কোন মাযহাবের? আমি তো সালাফি মাযহাবের, ঠিক মানে আপনি ঠিকই বলতেছেন, কিন্তু আপনি কোন মাযহাবের? সালাফিদের বিপরীতে তো একটাই মাযহাব, সেটা হচ্ছে খালাফি মাযহাব। এটা তো হচ্ছে পিছনের মাযহাব, এটা পিছনের মাযহাবের লোক, আর কিছু বলতে পারতেছে না। সালাফদের বিপরীতে কোন শব্দ আছে এটা জানেন কিনা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যেমন ফাখালাফা মিন বাদিহিম খালাফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এদের ব্যাপারে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে। তো আপনি কোন খালাফি মানহাজের? বুঝে কথা বলেন, কার সাথে কথা বলতে জানেন না? আচ্ছা শেখ এমনি বললাম আর না, বুঝে কথা বলেন, কথা বলতে বুঝে বলেন, না বুঝে কথা বলেন না। এই জন্য সালাফদের মানহাজের দিকে কোনো ব্যক্তি নিজেকে যদি সম্পৃক্ত করে তাহলে সেই ব্যক্তি শরফ, এটা মর্যাদার বিষয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন, এটা মর্যাদার সাথে জড়িত। কারণ এটা সকল প্রকার বিভেদকে, সকল প্রকার ফিরকাবন্দিকে এটা কি করতে পারে, গোটা পৃথিবী থেকে নির্মূল করে দিতে পারে। কারণ বিভেদের জায়গা এখানে আর নেই, একটাই তো। আপনি যখন কোরআন এবং হাদিসে চলে আসবেন তাহলে আপনার বিভেদের কোনো জায়গাই থাকবে না, বিভেদের কোনো স্পেস এখানে নেই। সকল প্রকার বিভেদকে এটা কি করতে পারে, মানে উঠে দিতে পারে। এই জন্য সালাফদের এই মানহাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, অনেকে মনে করতেছেন যে এটা নতুন একটা মাযহাব এবং এই মাযহাব এসে ফিতনা তৈরি করতেছে। আর ফিতনা তো আজকে তৈরি হয় নাই, যেই ফেরকার আপনি অনুসারী, এই ফেরকা কি আজকে তৈরি হয়েছে কিনা? আপনি যিনি অনুসরণ করতেছেন তিনি তৈরি করছেন কিনা? না, তিনিও তৈরি করেন নাই। এটা তো অনেক আগ থেকেই মানে এই ফেরকাবন্দি আপনি করে আসতেছেন। সুতরাং ফেরকাবন্দি আপনি করে আসছেন, যেহেতু হক থেকে বের হয়ে গেলেই ফেরকাবন্দি, রাস্তা থেকে বের হয়ে গেলেই আপনি রাস্তাচ্যুত। সহজ কথা, রাস্তা হচ্ছে এটা, তরিকাতুস সালাফ, সালাফদের দেখানো যে মানহাজ, এটা হচ্ছে রাস্তা। রাস্তা থেকে বাইরে চলে গেছেন, এর অর্থ হচ্ছে আপনি রাস্তাচ্যুত, আপনি রাস্তাচ্যুত। আপনি যতই দাবি করেন না কেন, দাবি করতে পারবেন, দাবিতে কোনো লাভ হবে না। এরপরে যে পয়েন্টটি এখানে গুরুত্বপূর্ণ, মানে এর সাথে জড়িত, সেটা হলো এই বন্ধুগণ, এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট দল নয়। এটাকে সুনির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ করাটা এটা সংকীর্ণতা, এটা সংকীর্ণতা। আজকে আমাকে জিজ্ঞেস করতেছিল একজন, বলতেছে আমরা কি নিজেদেরকে মুসলিম পরিচয় দিব না আহলে হাদিস পরিচয় দিব? যদি মুসলিম ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে না জানেন, তিনি মুসলিম হলেন কিভাবে? তিনি তো কোরআন হাদিস আসলে কিছুই বুঝেননি। আহলে হাদিস পরিচয়ের বিষয় নয়, দিন হচ্ছে আমি ইসলাম, আর আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং আহলে হাদিস কোনো পরিচয়ের নাম নয়, আহলে হাদিস একটা মানহাজের নাম। যারা এই মানহাজের অনুসারী হবে তারা এই মানহাজের মানে কথা বলতে পারে যে আমরা আহলে হাদিসের মানহাজের অনুসরণ করি, কিন্তু এটা পরিচয় দেওয়ার বিষয় নয়,
পরিচয় হচ্ছে দিনের পরিচয় দিবেন মুসলিম হিসেবে। এটা একেবারেই অজ্ঞ লোকের প্রশ্ন আর অজ্ঞ লোকের কাজ। খুব ভালো করে খেয়াল করুন, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ এটা সুনির্দিষ্ট কোনো দলের নাম নয়। এখন যে সুনির্দিষ্ট দলের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা হচ্ছে, এটা সংকীর্ণতা। এটা যেটাই বলেন না কেন, এটা বড় ধরনের সংকীর্ণতা। এবং এই সংকীর্ণতার কারণে যেটা হচ্ছে সেটা হলো এই যে মানহাজুস সালাফটা বিতর্কিত হচ্ছে বেশি, সালাফদের মানহাজটা বিতর্কিত হচ্ছে বেশি। যেহেতু দলাদলির মধ্যে যখন ধাক্কাধাক্কি হয় না, তখন ভদ্রলোকও ধাক্কা খায় খেতে হয়। কারণ ধাক্কাধাক্কি যখন হবে তখন ভদ্রলোক আছে যিনি তিনি ধাক্কা খাবেনই, কোনো সন্দেহ নেই। একটু আঘাত গায়ের মধ্যে লাগবেই। যখন ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে আপনার রাস্তা নামবেন, ছাতা নিয়ে নামবেন বা যেটা নিয়ে নামেন, কিছু ভিজবে নেই। বুঝতে পেরেছেন কিনা? ধাক্কাধাক্কির মধ্যে যখন গিয়েছেন তখন আপনি এরকম হবেনই। খুব সহজ কথা। ধাক্কাধাক্কির মধ্যে গেলে আপনি এই মানহাজ থেকে মানহাজে ঠিক থাকতে পারেন নাই। কিন্তু এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, আজকে আমাকে প্রশ্ন করেছে, আমি জুমার সালাতে প্রশ্ন করেছি, বলতেছে যে নাজাত প্রাপ্ত দল তো একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কুল্লু ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া আর সবাই কি হবে? জাহান্নামী হবে। তো তাহলে বুঝে যাচ্ছে নাজাত প্রাপ্ত দল তো একটাই হবে। তো একটা হলে আহলে হাদিসরা এত দলে বিভক্ত কেন? এটা আরেক জাহিলি প্রশ্ন, বুঝতে পেরেছেন? এটা আরেক জাহিলি প্রশ্ন। কারণ হচ্ছে আহলে হাদিসরা আকীদা এবং মানহাজের দিক থেকে তাদের মধ্যে কোনো বিভক্তি নেই, কোনো দলাদলি নেই। এটা দৃষ্টিভঙ্গির কারণে এই বিভক্তি, এটা কিছুই না। কিন্তু আকীদা এবং মানহাজ তাদের এক। এখন দৃষ্টিভঙ্গির কারণে মানুষের মধ্যে বিভিন্নতা হতে পারে। আপনার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সকলের দৃষ্টিভঙ্গি এক হতে হবে এটা বাধ্যতামূলক নয়। মানুষের দৃষ্টিভঙ্গির বিভিন্নতা হতে পারে, রুচির বিভিন্নতা রয়েছে, অবস্থানের বিভিন্নতা রয়েছে, দৃষ্টিভঙ্গির বিভিন্নতা হতে পারে। কিন্তু আকীদা এবং মানহাজের ক্ষেত্রে আহলে হাদিসদের কোনো কি নেই, কোনো ধরনের বিভক্তি নেই, কোনো ধরনের বিভক্তি নেই। সুতরাং এই মাসআলা এখানে আসবে না। এটা ভুল প্রশ্ন করেছেন, ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে আসছেন। কারণ আহলে হাদিসরা যদি দশটা সংগঠন হয়, থাকে 10টা সংগঠন হলেও এটা আহলে হাদিসদের মানহাজ এবং আকীদা এক, এটা জানতে হবে। এই জায়গায় আপনাকে জানতে হবে। কিন্তু এখানে একটি বিষয় যেটা আমি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে বলতেছি, সেটা হলো এই দুইটা জিনিসের সাথে কনফ্লিক্ট করবে না, কন্ট্রাডিক্ট করবে। একটা হচ্ছে মাযহাব ফিকহিয়ার সাথে কন্ট্রাডিক্ট করবে না। মাযহাব ফিকহিয়ার ক্ষেত্রে আপনি ভুল এবং শুদ্ধ এটা বলার অধিকার রাখেন। বলছে ভাই এই মাসালা ঠিক না, এটা আপনি অধিকার রাখেন। কিন্তু মাযহাব ফিকহিয়ার মধ্যে দলালাত নেই, কুফরি নেই, কুফরি বলার সুযোগ নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি আসলে জ্ঞান না থাকার কারণে বক্তব্য দিয়েছেন। জ্ঞানী লোকদের বক্তব্য তো আমরা বেশি শুনি, জ্ঞানীদের বক্তব্য খুব কম শুনি। এই কারণে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। তিনি জ্ঞান না থাকার কারণে বক্তব্য দিয়েছেন। মাযহাব ফিকহিয়াটা বিভিন্ন জিনিস, এটা সালাফদের মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে না। সালাফদের মানহাজ যখন থেকে শুরু তখন থেকেই মাযহাব ফিকহিয়াগুলো ছিল। সাহাবায়ে কেরামদের ফিকহি গবেষণার আলাদা বিভিন্নতা ছিল, সাহাবায়ে কেরামদের বিভিন্নতা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্কুল অফ থট ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্কুল অফ থট কোথায় কেউ বলতে পারবেন? মক্কাতে ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু স্কুল অফ থট ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্কুল অফ থট কোথায়? মদিনাতে ছিল। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা স্কুল অফ থট ছিল, মদিনাতে ছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু স্কুল অফ থট ছিলেন, এটা কোথায় ছিলেন? কুফায় ছিলেন। তারপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু স্কুল অফ থট ছিলেন এবং সেটা ছিল মিশরে। সুতরাং এই যে বিভিন্নতা, এই বিভিন্নতা থাকতে সাহাবায়ে কেরামদের সাথে এই গবেষণার বিষয়গুলো, ফিকহি বিষয়গুলো, এগুলো সালাফদের মানহাজের সাথে কোনো দিক থেকে কন্ট্রাডিক্ট করবে না। সালাফদের মানহাজকে কোনো দল এবং গোষ্ঠীর মধ্যে পরিসীমিত অথবা সীমাবদ্ধ করা অবৈধ নয়, এটা সংকীর্ণতা, এটা সংকীর্ণতা। আর এই কারণেই মুসলমানদের মধ্যে বিভেদ বৃদ্ধি পাচ্ছে। এই জায়গায় সংকীর্ণতা ব্যাপকভাবে আমাদের মধ্যে কাজ করতেছে। এতটুকু আজকের আলোচনার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করার পর পঞ্চম মূলনীতিতে আমরা যাব। আমরা পঞ্চম মূলনীতিতে কিছু অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা, বাকিটা আমরা পরবর্তীতে হয়তো পূরণ করার জন্য চেষ্টা করব, যদি সময় আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ তাআলা। আল কায়দাতুল খামিসা, পঞ্চম মূলনীতি হচ্ছে ইন্নাহুম আউয়ালু মা ইয়াদউনা ইলা তাওহীদ।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল দাওয়াত এবং দাওয়াতের উপপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ। দেখছেন, দাওয়াতের বিষয় থেকে বুঝতে পারবেন যে তারা আসলে সালাফদের মানহাজের উপর আছে কিনা, আহলুস সুন্নাতের উপর আছে কিনা, দাওয়াত কোন দিকে দিচ্ছেন, দাওয়াতের বিষয়বস্তু কি। ইন্নাহুম আউয়ালু মা ইয়াদউনা ইলা তাওহীদ, তারা প্রথমেই দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজের মূল এজেন্ডা, দাওয়াতি কাজের মূল উপপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ। সুতরাং ফালা তানজাহু দাওয়াতুন ওয়ালা তাসলুহু ইবাদাতুন ইল্লা বিহি, খুব ভালো করে খেয়াল করুন, কোন প্রকার দাওয়াত সফলতা লাভ করবে না, কোন প্রকার ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না তাওহীদ ছাড়া। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূলনীতি সালাফদের মানহাজের, এই হচ্ছে মূলনীতি। ইবাদত যদি হতে হয় তাহলে অবশ্যই ইবাদতের আগে তাওহীদ থাকতে হবে। দেখছেন, তাওহীদ থাকতে হবে। তাওহীদ ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে ইবাদতের মানে আসতে পারবে না। আপনি যদি পৃথিবীর সমস্ত ইবাদত করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে শিরক করেন, তাহলে আল্লাহ রাব্বুল তাওহীদ নষ্ট করে থাকেন, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর যদি আপনি সকল প্রকার গুনাহ করেন, ইবনে আদম লাউ জিইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এটা গোটা পৃথিবী পুরাটা ভরপুর করে যদি আমার কাছে গুনাহ নিয়ে আসো, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত, পুরা পৃথিবী ভরা গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, ইবনে আদম লাউ জিইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিকু বি শাইআ, কিন্তু আমার সাথে শরীক করে নাই কোনোদিন জীবনে, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান, তাহলে আমি গোটা পৃথিবী সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দেখেন তাওহীদটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, আগে দলিলগুলো আলোচনা করি, তারপর আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সবাই সুযোগ না হলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম দলিল হচ্ছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াতের নির্দেশনা, সমস্ত নবী এবং রাসূলদের ক্ষেত্রে দাওয়াত দিন। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, যে আপনার আগে আমি যত রাসূলকে প্রেরণ করেছি, যত রাসূলকে আপনার আগে প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, সকলের কাছে আমি এই ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর প্রকৃত কোনো ইলাহ নেই, ফা'বুদুন, সুতরাং তোমরা একমাত্র আমার তাওহীদকে কি করো, সাব্যস্ত করো। খুব ভালো একটি কথা খেয়াল রাখতে হবে, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে দাওয়াতের জন্য আল্লাহ তাআলা ইবাদত শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটি জায়গায় ইবাদতের অর্থ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। ইবাদতের অর্থ কি? তাওহীদ। অনেকে মনে করে ইবাদত করার জন্য বলা হয়েছে, খালি ইবাদত করতেছেন, কি ইবাদত করতেছেন? এই জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেন? একমাত্র আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র তাওহীদ বাস্তবায়ন করার জন্য। লিইওয়াহিদুন, লিয়াবুদুন অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু করেছে লিইওয়াহিদুন, যে তাওহীদকে কি করার জন্য, তাওহীদকে যথাযথভাবে তারা যেন বাস্তবায়ন করে থাকে। এই কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতে যেখানে দাওয়াত এবং আল্লাহ এবং রাসূলের বক্তব্যে সুনির্দিষ্ট কোনো ইবাদতকে উদ্দেশ্য করা হয়নি, সবখানেই আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে বুঝিয়েছেন ইবাদত শব্দ দিয়ে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। ইবাদত শব্দের অর্থ কি? তাওহীদ। যেমন কোরআনে কারীমের সর্বপ্রথম নির্দেশ কোনটা? এটা হলো ইকরা, প্রথম আয়াত নাজিল, সূরা বাকারা 21 নম্বর আয়াত। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেখছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই আয়াতটা হচ্ছে সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম নির্দেশ। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব মণ্ডলী, এবং নির্দেশটা দেখেন
সর্বপ্রথম খেতাব ইমানদারদেরকে করেননি, সর্বপ্রথম নির্দেশ ইমানদারদেরকে নয়, কারণ সমস্ত মানুষকে দিচ্ছেন। যিনি কোরআন, যে কোরআন বুঝলেন না, এটা বোঝার জন্য কোরআনের একটি আয়াতই যথেষ্ট, কারণ এর মধ্যে এত মাহাত্ম্য রয়েছে, এত গভীর জ্ঞান কোরআনের মধ্যে রয়েছে যে মানে প্রথম নির্দেশটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা সকলের জন্য হওয়া উচিত। কমন সেন্স বলবে এটাই। শুধুমাত্র ইমানদারদেরকে দিলে এটা হয় না, কিন্তু ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন অন্য আয়াতের মধ্যে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন নির্দেশ দিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এরপরে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও স্পষ্ট করে দিচ্ছেন যে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কারণ তুমি মনে করো না যে তোমাদের আগে কিছু ছিল না, আগেও কিছু ছিল, তোমাদের আগেও কিছু ছিল, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নির্দেশ দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে এখান থেকে বোঝা যায় যে নবী এবং রাসূলদের দাওয়াতি মিশনই ছিল মূলত তাওহীদের দিকে, এবং আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এজেন্ডা দিয়ে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন সেটা হচ্ছে তাওহীদ। আর তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষদেরকে সৃষ্টিও করেছেন, মানুষদেরকে অন্য কাজের জন্য সৃষ্টি করেন নাই। এর পাশাপাশি মানুষের আরো কাজ আছে, না এই কথা আমি বলছি না, কিন্তু সেগুলো হচ্ছে পার্শিয়াল কাজ। কিন্তু তাওহীদ পণ্ড করে, তাওহীদ নষ্ট করে যদি আপনি পার্শিয়াল কাজের জন্য গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে আপনি গলদ একটা মাসালার মধ্যে আছেন, গলদ একটা কাজের মধ্যে আছেন, যে কাজটা আপনার শুদ্ধ নয়। 2 নম্বর আয়াত, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সবচেয়ে বিতর্কিত। এই আয়াত নিয়ে বা 2 নম্বর দলিল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, সূরা আশ-শূরা আয়াত নম্বর কত? 13। আয়াতটা আমি অর্থ করি, তারপরে আপনারা এখান থেকে বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনের তাই শরিয়া সম্মত করেছেন যে ব্যাপারে আল্লাহ তাআলা নূহকে উপদেশ দিয়েছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যা আমি আপনার কাছে ওহী করেছি, আমরা আপনার কাছে ওহী করেছি। ওমা ওয়াসাইনা বিহি, এবং যে ব্যাপারে আমরা উপদেশ দিয়েছি ইব্রাহিমকে, ওয়া মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকে। কতজনের নাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন? 5 জন উলুল আজম নবী এবং রাসূলদের কথা বললেন। এদের জন্য আল্লাহ তাআলা এমন একটা ওসিয়ত দিলেন যে ওসিয়তটা সকলের জন্য প্রযোজ্য। আন আকিমুদ্দিন, যে তোমরা দ্বীনকে কায়েম করো। ইকামতুদ্দিন হচ্ছে ইকামতুত তাওহীদ, তাওহীদকে কায়েম করো। এখানে দ্বীন বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। সামনে চলেন, আন আকিমুদ্দিন, দ্বীনটাকে তুমি কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এক্ষেত্রে তোমরা পরস্পর ফিরকাবন্দি অথবা বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েও না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এরপরে আল্লাহ তাআলা যে এই যে দ্বীন বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের উপর কঠিন হয়ে গেছে, অত্যন্ত ভারী হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। মা তাদউহুম ইলাইহি, আপনি তাদেরকে যেদিকে দাওয়াত দিচ্ছেন সেটা তাওহীদটা, তাওহীদ গ্রহণ করতে চায় না, তাওহীদটা গ্রহণ করা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকেই আল্লাহ তাআলা তার দিকে মনোনীত করেন, ধাবিত করেন। রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ দেখতেছে কি দাওয়াত দিই প্রতিদিন, কিন্তু মানুষ তো শুনে না। আপনি আমাদের মধ্যে অনেক আছে যে অস্থির চিত্তে যারা আছে, তারা বলতেছে শেখ আমরা বলি মানুষ যে শুনে না। ব্যবসাটা এমন যে এই লোকগুলো কি করা যায়, মিলিটারি শেষ করে দিলে, এটা দাওয়াতের কাজ না, এটা দাওয়াতের পদ্ধতিও না। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি করতেছেন, বুঝাই দিচ্ছেন যে দাওয়াত যে আপনি দিচ্ছেন এটা তাদের জন্য অনেক কঠিন হচ্ছে। কিন্তু বলে কি, বাপদাদার থেকে আমরা এটা করে আসতেছি, বাপদাদার থেকে এই মূর্তি আমরা কি করতেছি, মানে পূজা করে যাচ্ছি, এগুলোর কাছেই তো আমরা সবসময় চাই, এগুলোই তো আমাদের একমাত্র সুপারিশকারী। আর এই বলে কি, ইন্না হাযা লাশাইউন উজাব, কোরআন এমন ভাবে এটাকে এক্সপ্রেস করেছে, সুবহানাল্লাহ, কিভাবে বোঝাচ্ছে, ইন্না হাযা লাশাইউন উজাব, এই তো মহা আশ্চর্যের বিষয়। কি বলতেছে,
একজনই শুধুমাত্র ইবাদত করব, শুধুমাত্র একজনই ইবাদত করবো, এটা কেমন কথা? এটা কিভাবে হতে পারে? এটা তো আশ্চর্যজনক কথা। ফলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন তিনি তাকে কি করবেন, এখানে হিদায়াতের তাকে মানে গ্রহণ করবেন, মনোনীত করবেন, তাকেই রাস্তা দেখাবেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যাকে যে তার দিকে প্রত্যাবর্তন করে তাকে তিনি হেদায়েত দিবেন। হেদায়েত সবাইকে দিবেন না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে এজেন্ডা দিয়েছেন, সেই এজেন্ডা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সেটা কি? তাওহীদ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওসিয়ত করেছেন নূহ এবং রাসূলকে, ইব্রাহিম, মূসা এবং ঈসাকে, এদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এজেন্ডা দিয়েছেন একটাই, সেটা হচ্ছে ইকামাতুদ্দিন। ইকামাতুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করা। আর দ্বীন হচ্ছে এখানে মূলত তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা। ইকামতের দ্বীনের ব্যাপারে জুমহুর সালাফ এবং খালাফ তাদের বক্তব্য হচ্ছে দ্বীন শব্দটি আরবি ভাষায় অনেকগুলো অর্থে প্রয়োগ হয়, অনেকগুলো অর্থে কি হয়? প্রয়োগ হয়। তার মধ্যে এর একটি অর্থ হচ্ছে আনুগত্য, আল্লাহ নির্ভেজাল আনুগত্যকে দ্বীন বলা হয় থাকে। আরেকটি অর্থ হচ্ছে যেটা, সেটা হলো জীবন ব্যবস্থা অথবা জীবন পদ্ধতি। এর আরেকটি অর্থ হচ্ছে আর দ্বীন বলতে বোঝানো হয় থাকে তাওহীদকে, দ্বীন বলতে তাওহীদকে বোঝানো হয় থাকে। এর আরেকটি অর্থ হচ্ছে দ্বীন বলতে বোঝানো হয় থাকে মানুষের যে সমস্ত কর্মফল রয়েছে, কর্মফলকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মানে এগুলো বিস্তারিত আলোচনা রয়েছে, সময়ের কারণে আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা রয়েছে। মানে যদি আমি আলোচনা করি তাহলে সেটা আরেকটি আলোচনা চলে যাবে। এই জন্য সেটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখছেন, তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমাদের জন্য আমাদের কর্মফল। এই জন্য আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করে দিয়েছেন। এটা উদ্দেশ্য এই নয় যে তোমাদের জন্য তোমাদের দিন, তাহলে মানে এটা স্বীকৃতি দিলাম। খুব ভালো করে খেয়াল করুন, এটা ইসলামী পদ্ধতি না। তোমরা তোমাদের দিন, আমরা আমাদের দিন, এর অর্থ কি? এর অর্থ দাঁড়াচ্ছে এই যে আমি বলে দিলাম যে তোমাদের দিনকে আমি স্বীকার করে নিলাম। না না বাবা, এই সমস্ত কথা ইসলামী বক্তব্য নয়। যিনি অর্থ বুঝেন নাই তিনি করেছেন। হ্যাঁ, তিনি যেটা বলছেন সেটা ভুল বলেছেন। এই জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের হাতে সময় নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীর মূলত দ্বীন বলতে, ইকামতে দ্বীন বলতে তাওহীদকে বুঝিয়েছেন। এই বিষয়ে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে গিয়ে একটা বিশাল বিভ্রাট তৈরি করেছেন। সেই বিভ্রাটটি হচ্ছে এই, ইকামতে দ্বীন বলতে তিনি যেটা বুঝতে পেরেছেন বা বোঝানোর জন্য চেষ্টা করেছেন সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র অথবা সরকার কায়েম করা। এটা কোনো ব্যক্তির জন্য নির্দেশ হতে পারে না। কারণ হলো ব্যক্তি কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম করতে পারবে না, ব্যক্তির কাজ নয়। রাষ্ট্র কায়েম হয় তাকে, রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রক্রিয়ায় রাষ্ট্র কায়েম হয়। রাষ্ট্র কায়েম হয় সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। রাষ্ট্রের জনগণ যখন চাইবে তখন রাষ্ট্র কায়েম হবে। ফলে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছেন। তিনি এত ভালোবাসার পরেও মক্কাকে বলে যাচ্ছেন যে মক্কা, যে তুমি ইন্নাকা লা আহাব্বু বিলাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর। ওয়া আহাব্বু বিলাদিল্লাহি ইলাইহি, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউ আন্না কওমিকা মা আখরাজুকি মা খারাজতু মিনকি, যদি তোমার এই জাতি আমাকে এখান থেকে বের না করে দিত তাহলে আমি বের হতাম না। খুবই স্পষ্ট বক্তব্য, খুবই স্পষ্ট বক্তব্য। চায় নাই, কিন্তু মদিনার লোকেরা চেয়েছে, হয়ে গেছে। দেখছে, চাইতে হবে, চাইতে হবে। সেটা হচ্ছে জনগণ যদি না চায় তাহলে কোনোদিন ইসলামী রাষ্ট্র হবে না। এটা জনগণের কামনার সাথে জড়িত, জনগণের হৃদায়তের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে মিন্না, সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়াস্তাখলিফুকুম ফিল আরদ, তিনি পৃথিবীতে তোমাদেরকে এই দায়িত্ব দিবেন। এটা আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ তাআলা কাকে দিবেন তাদের বর্ণনা বৈশিষ্ট্য রয়েছে। এটা আল্লাহ তাআলা যাদের উপর অনুগ্রহ করবেন, যারা আল্লাহ তাআলা এই শর্তগুলো পূরণ করবে তাদেরকে দিবেন। তৈরি হয়েছে সেটা হচ্ছে এই, তারা মনে করেন আমরা ইকামতের দ্বীনের কাজ করি, আর আপনি ইকামতের দ্বীনের কাজ করেন না। আমার অনেকে বলতেছে, বলে ভাই আপনি ইকামতের দ্বীনের কাজ করেন না কেন? ইকামতের দ্বীন বলতে কি বুঝেন আপনি? দ্বীনের সংজ্ঞাটা কই থেকে নিলেন? দ্বীনের যে তারিফটা কই থেকে নিলেন?
দিনের তারিফটা সংজ্ঞাটা নিতে হলে তো আপনাকে অবশ্যই একটা রেফারেন্স থাকতে হবে নাকি? দিনের তারিফ কি কোথায় পেয়েছি? দিনের তারিফ রয়েছে হাদিসে জিবরিলের মধ্যে, স্পষ্ট রয়েছে। হ্যাঁ, হাদিসে জিবরিলের মধ্যে আতাকুম জিবরিল, হাদা জিবরিল আতাকুম লিইউআল্লিমাকুম দীনাকুম। দিনের মানে তারিফ কি রয়েছে কোরআনের মধ্যে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে দিয়েছেন খুব ভালো। এরপরে পরবর্তী আয়াতের মধ্যে আরো স্পষ্ট রয়েছে, এই যে কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে গুণাক্ষরে কথা বলেছেন যে আসো আমরা একটা রাষ্ট্র কায়েম করি। শুনছেন কিনা কেউ? মদিনা আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাষ্ট্র কায়েম করি। মদিনা এসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসুন আমরা দাওয়াত দিচ্ছি তোমাদেরকে রাষ্ট্র কায়েমের জন্য? কেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তো আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলো না এই কথাগুলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন না আমরা ভুল করতেছি? মানহাজ বুঝতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন নাই। দাওয়াতের পদ্ধতি হচ্ছে এটা আমাদের। আমরা দাওয়াতের মাধ্যমেই আমাদেরকে মানুষ যখন বলবে যে না আমাদের দ্বীন মানতে হবে, ইসলাম অবশ্যই সেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত হতে বাধ্য, প্রতিষ্ঠিত হয়েছে, এর প্রমাণ রয়েছে। পৃথিবীর বুকেই তো প্রমাণ রয়েছে। মানুষ যখন চেয়েছে, দেখেন না আপনি, যেখানে মানুষ চাচ্ছে সেখানে সেটা হচ্ছে, কিন্তু আমরা চাই না। আসলে আমরা মানে মুখে মুখে বলতেছি, কিন্তু অন্তরে কি রয়েছে? অন্তরের মধ্যে সে বিষয় নেই, অন্তরের মধ্যে উল্টা জিনিস রয়েছে। আর তরিকা তো দিন কায়েমের তরিকাও তো আপনাকে জানতে হবে। তরিকাটা কার কাছ থেকে নেবেন? রাসূল সুন্নাহ থেকে নেবেন, রাসূলের সুন্নাহ থেকে তরিকা নেবেন। পুরা উল্টা তরিকা নিয়ে আপনি বলতেছেন আপনি দিন কায়েম করতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা বলছে দিনটা বুঝেনি নাই, দিনের সংজ্ঞাও নেন নাই। আপনি মনে করছেন যে এটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা যদি করার এটা যদি ফরজ হয়, খুব ভালো করে খেয়াল করে, তাহলে যারা মারা যাচ্ছে এখন তারা সবগুলো ফরজ বাদ দিয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করেন, ইবাদতের ক্ষেত্রে এই ধরনের ফালতু কথা বলার কোনো বৈধতা নেই। ইবাদতের ক্ষেত্রে ফরজ যদি ফরজ হয়, ফরজ কোন পর্যায়ের ফরজ? ঠিক না? ফরজ কার উপর ফরজ? যদি আমাদের সকলের উপর ফরজ হয় তাহলে তো আমরা সবাই গুনাহগার হয়ে মারা যাচ্ছি। এটা পৃথিবীর কোনো আলেম বলেছেন আমার জানা নেই, পৃথিবীর কোনো আলেম বলেছেন এই জানা নেই। এবং যিনি দিন কায়েম করে মারা যেতে পারেন না, দিন কায়েম বলতে রাষ্ট্র, তিনি সবচেয়ে বড় গুনাহগার হয়ে মারা গেলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথাবার্তা বলা একেবারেই, যাদের সামান্যতম জ্ঞান আছে, নলেজ আছে ফিকহের, তারা এই সমস্ত কথা বলতে পারেন না। হ্যাঁ, তো এই জিনিসটুকু এই জায়গার মধ্যে একটি বড় ধরনের গলদ হয়েছে। এটা তার দৃষ্টিভঙ্গি, আমরা তার দৃষ্টিভঙ্গির উপর আঘাত আনতে চাই না। তিনি যেটা গবেষণা করেছেন, মনে করেছেন, সেটা বলেছেন। বাকি আমি এটা বলবো যে এটা একেবারেই সালাফদের মানহাজের সাথে মানে কন্ট্রাডিক্ট করে, এই বক্তব্যটা সালাফদের মানহাজের সাথে কন্ট্রাডিক্ট করে, সহি নয় এই বক্তব্য, কি নয়, সহি নয়। এরপরে তার পরবর্তী সময় আরেক ব্যক্তি আসছেন, তিনি একটু মানে তিনি আরেকটা মূর্খতা দেখিয়েছেন। সেই মূর্খতা হচ্ছে এই, আল্লাহ তাআলা মাফ করুন, সেটা হলো এই, তিনি ইকামতের দিন আর খিদমতের দিনকে পার্থক্য করে দিয়েছেন। বলছে মাদ্রাসায় পড়ানো খেদমতের দিন, কারণ নামাজ পড়ানো খেদমতের দিন, ইমামতি করা খেদমতের দিন, সবই খেদমতের দিন। আর ইকামতের দিনে চেয়েছিল শুধুমাত্র রাষ্ট্রের জন্য মিছিল মিটিং করা। ইয়া সুবহানাল্লাহ, দিনটাকে কত ধরনের খারাপ কাজে নিয়ে গেলেন। আপনি তো আসলে দিনের কিচ্ছু বুঝেন না ভাই। এই যে পার্থক্যটা করলেন, কিসের ভিত্তিতে পার্থক্য করলেন? বলে যে খেদমতের দিন আর ইকামতের দিনের মধ্যে বিশাল পার্থক্য, মানে দুটা ভাগ করলেন। দিনের প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, যতই ক্ষুদ্র হোক না কেন। আপনার কাছে অনেক ক্ষুদ্র হতে পারে, কিন্তু দিনের বিষয় হলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফলে আমরা অনেকে মনে করতেছি যে মানে এটা কোনো গুরুত্বপূর্ণ নয়, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, অথচ গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে দিচ্ছি। দিনের ছোটই হোক না কেন, দিনের যদি হয়, দিনের বিষয় হয় তাকে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটাকে আপনি খেদমতে দিন মনে করে বাদ দিবার কোনো সুযোগ নেই। এই দুটি শব্দের বিশাল ব্যাখ্যা রয়েছে, ইকামতের দিনের বিশাল আলোচনা রয়েছে। এটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে এবং অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে মিশন দিয়েছেন, সেই মিশনের কথা নবীদেরকে বলে দিয়েছেন। সেই মিশনটা হচ্ছে তৌহিদের মিশন। আর এই তৌহিদের মিশনটাই নবী এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এক্সপ্লোর করেছেন এই শব্দ দিয়ে, আনা আকিমুদ্দিন। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এটা হলো দলিল। বুঝতে পেরেছেন? এখানে দলিল হচ্ছে এটি। এরপরের পয়েন্টে যাই। সূরা আনামের 88 নম্বর আয়াত দলিল।
সূরা আনাম আয়াত নম্বর 88। এটাও, এই আয়াতটাও আপনি প্রথম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ব্যাপারে নবী এবং রাসূল, সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নবী এবং রাসূলদের কথা বলতেছেন, আমাদের কথা নয়, আমরা নয়। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, নবীদের নাম উচ্চারণ করে বলতেছেন, সূরা আনামের মধ্যে যান, যদি তারা এর পরেও যদি শিরকে লিপ্ত হয়, লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের এই সমস্ত নবীদের সব আমল বরবাদ হয়ে যাবে। নবীদের ব্যাপারে বলা হচ্ছে, পাবলিকের ব্যাপার, নবীদের একটা নবীদের কথা বলা হচ্ছে, ইখবার দেওয়া হচ্ছে, এই সংবাদ দেওয়া হচ্ছে, নবীদের ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে। পরের আয়াত সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলতেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখছেন কেন এত ভয়ঙ্কর কথা বলতেছেন? তার কারণ হচ্ছে তাওহীদের নির্দেশ নবী এবং রাসূলদেরকে আগে নিজের মধ্যে বাস্তবায়ন করতে বলা হচ্ছে, দেখছেন। তারপর এটা দাওয়াত, এই দাওয়াত শুধুমাত্র দাওয়াতের মধ্যে থাকলে চলবে না, এই দাওয়াত আগে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তারপরে কি করতে হবে? তাওহীদের এই কথাগুলো অবশ্যই তুলে ধরতে হবে। ফলে সূরা আনআমের 90 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সবার এক এক করে আল্লাহ তাআলা এই আয়াতের, এখানে মনে হয় সম্ভবত 18 জন 17 জন না 16 জন, আমি এখন ভুলে গিয়েছি, মানে নবী এবং রাসূলদের নাম উল্লেখ করা হয়েছে। কত? সূরা আনআমের 90 নম্বর আয়াত, সূরা আনআমের 90 নম্বর আয়াত আমরা খুলে দেখেন, নবী এবং রাসূলদের নাম উল্লেখ করা হয়েছে, উল্লেখ করে বলেছে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন পরিপূর্ণরূপে, ফাবিহুদাহু মুক্তাদে, তাদের এই হেদায়েতকেই তুমি অনুসরণ করো। অনুসরণের কথা বলা হচ্ছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, বলে দিন আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য স্মরণ, মানে বিশ্ববাসীকে এটা স্মরণ করে দেওয়ার জন্য শুধুমাত্র বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে নবীদের মিশন, সুস্পষ্ট মিশন। সূরা আরও অনেকগুলো সূরার মধ্যে, সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতের মধ্যে ওই কথা বলা হয়েছে, আরও রয়েছে। এরপরে আমরা যাব আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতদেরকে পাঠাতেন, যাদেরকেই পাঠাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা মিশনারি দায়িত্ব দিতেন। দায়িত্বটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের এজেন্ডা বলে দিতেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠান, এটা নবম হিজরি সনে পাঠিয়েছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, তুমি এমন একটা কওমের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, আহলে কিতাব তাদের কাছে কিতাব আছে, একটু স্মরণ করে দিচ্ছে যে আলতু ফালতু লোকের কাছে যাচ্ছ না, কিতাবের জ্ঞান আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিচ্ছেন যে আহলে কিতাবের কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম তুমি দাওয়াতের যে কাজটি গ্রহণ করবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দিবে। ওয়াফি লাফজিন, এটা সহিহ বুখারী হাদিস, বুখারী 1389 নম্বর হাদিস, 6937 নম্বর হাদিস, মুসলিমের 19 নম্বর হাদিস, বুখারীর 7372 নম্বর হাদিসের মধ্যে এই লফজটা এভাবে এসেছে, ফালিয়াকুন আউওয়ালা মা তু'তাদুহুম ইলাইহি আন ইউওয়াহহিদুল্লাহ, আন ইউওয়াহহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলা তাওহীদের স্বীকৃতি করতে, তাওহীদ শব্দটাই এখানে এসেছে, তাওহীদ শব্দটাই এখানে এসেছে। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউওয়াহহিদুল্লাহ, সর্বপ্রথম তুমি যে দাওয়াতটা দিবে সেটা হচ্ছে তারা যেন তাওহীদের ঘোষণা দেয়। এই জন্য তাওহীদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতই হচ্ছে মূলত তাওহীদের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরু হচ্ছে তাওহীদের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ দাওয়াতটাও ছিলেন তাওহীদ। সর্বশেষ দাওয়াতটা শুধু আমি আপনাদের সামনে সহিহ বুখারী মুসলিমের যে হাদিসটি এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1265, সহিহ মুসলিম হাদিস নম্বর 425, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শেষ সময়টুকু নেমে আসলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা মনে করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো বাঁচবেন না, কেউ কেউ বলেছেন যে এটি মৃত্যুর একেবারেই আগের ঘটনা, কেউ কেউ বলেছেন আহলে হাদিসদের মধ্যে যে মৃত্যুর 1 বা 2 দিন আগের ঘটনা। তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চাদর, এই চাদরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চাদর দিয়ে মুখ ঢেকে নিচ্ছিলেন, চাদর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে নিচ্ছিলেন। ফাইজাক্তাম্মা বিহা কাশাফাহা, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তি বোধ করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সরিয়ে নিতেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় বলেছেন, ওয়া হুয়া কাযালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ছিলেন, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলা লানত, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। আল্লাহ তাআলা লানত ইহুদি এবং খ্রিস্টানদের, তাদের উপর, তারা তাদের নবী এবং রাসূলদের কবরকে তারা মসজিদে পরিণত করেছে। ইউহাজ্জিরু মিম্মা সানাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করতেছিলেন তারা যে কাজটি করেছে সে কাজটি। ওয়ালাউলা যালিকা, এরপরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ওয়ালাউলা যালিকা, আল্লাহ রাসূলের এই কথাগুলো যদি আমরা না শুনতাম, এটা যদি না থাকতো, না হতো, লা উবরিজা কবরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে একটু উঁচা করতাম। আল্লাহ রাসূল কবরটা উঁচা পর্যন্ত করে নাই, এই ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা উঁচা পর্যন্ত করে নাই। গায়রা আন্নাহু খাশিয়া ইউত্তাখাযা মসজিদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছিলেন যে তার কবরটাও মসজিদে রূপান্তরিত করা হয় কিনা। এজন্য লাস্ট মোমেন্টেও তাওহীদের কথাটুকু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করেছেন। দাওয়াতের অবস্থা দেখেন, শুধুমাত্র কবরের বিষয়। এটা আপনার কাছে খুব ক্ষুদ্র মনে হচ্ছে না? আমার কাছে খুব ক্ষুদ্র মনে হচ্ছে না, আমাদের কাছে ক্ষুদ্রই মনে হয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। বুঝেন তাওহীদের কি গুরুত্ব রয়েছে। তাই নবুয়ত মিশনের এই কাজটি আমাদের বুঝতে হবে। এরপর আমরা আলোচনা করব যে আমাদের দাওয়াতগুলো কোন জায়গায় বেচতে যাচ্ছে এবং আমরা কিসের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা এটা আগামী ক্লাসে আলোচনা হবে। কারণ এই যে দাওয়াতগুলো রয়েছে, শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ তার একটা কিতাব রয়েছে আল জামুল ফরিদ, এর মধ্যে 14 প্রকারের লোক উল্লেখ করেছে যারা দাওয়াতি কাজ করছে কিন্তু তাওহীদ নেই। এটা আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে।